সলিড মেকানিক্স সিরিজের দ্বিতীয় ভিডিও স্ট্রেস ট্রান্সফরমেশন। এখানে কথা হবে মোর সার্কেল নিয়েও। তো তার আগে মেইন যে টপিক মোর সার্কেল বা স্ট্রেস ট্রান্সফরমেশন, সেটাতে ঢোকার আগে আমি একটু কিছু বেসিক জায়গা নিয়ে কথা বলে নিই। সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টে, কোনো একটা 2D এলিমেন্ট, এটা যে একটা 2D এলিমেন্ট হয়, সেখানে কী ধরনের স্ট্রেস কাজ করতে পারে। দু ধরনের স্ট্রেস কাজ করতে পারে, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছি। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস কি? যে কিনা কোনো একটা প্লেনের সাথে নর্মালি অ্যাক্ট করে। শিয়ার স্ট্রেস কি? যে কোনো একটা প্লেনের সাথে প্যারালালি অ্যাক্ট করে। নর্মাল স্ট্রেসকে আমরা ডেজিগনেট করি সিগমা দিয়ে, বোঝাই যাচ্ছে সিগমা এখানেও আছে, এইগুলো হচ্ছে সিগমা নর্মাল স্ট্রেস, যেগুলো কিনা প্লেনের সাথে নর্মালি অ্যাক্ট করছে। আর টাউ দিয়ে ডিনোট করা হয় শিয়ার স্ট্রেসকে। তো এখানেও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টাউ দিয়ে আমরা শিয়ার স্ট্রেসকে ডেজিগনেট করছি। এবং এই যে টাউ, প্রত্যেকটা টাউ, এটা এটা এবং এই যে চারটে স্ট্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্লেনের সাথে প্যারালালি কাজ করছে, প্যারালালি অ্যাক্ট করছে। এই যে নোটেশন, দুটো জিনিস বলার। প্রথমত, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা অত্যন্ত ছোট একটি এলিমেন্ট। এই এলিমেন্টের ডাইমেনশন হচ্ছে ডিএক্স ডিওয়াই লেভেলে। এই এলিমেন্টটির ডাইমেনশন হচ্ছে ডিএক্স ডিওয়াই লেভেলে। বোঝার সুবিধার জন্য বড় করে আঁকা হয়েছে, বোঝার সুবিধার জন্য বড় করে আঁকা হয়েছে। এলিমেন্টের ডাইমেনশন খুব ছোট, ঠিক আছে? ডিএক্স ডিওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ, এটা যদি ডিএক্স হয় তাহলে এইটা হচ্ছে ডিওয়াই। খুব ছোট এলিমেন্ট, এক নম্বর কথা। দু নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা স্ট্রেস আমরা ডেজিগনেট করেছি, সেটা ডেজিগনেশনটা হয় কিভাবে, এর নোটেশনটার মানেটা কি, সেইটা আমরা ফার্স্টে একটু বুঝে নিই। যে কোনো একটা স্ট্রেস হচ্ছে একটা সেকেন্ড অর্ডার টেনশন। কেন সেকেন্ড অর্ডার টেনশন? কারণ এইটাকে, কোনো একটা স্ট্রেসকে এক্সপ্রেস করতে গেলে দু ধরনের প্যারামিটার লাগে, বা দুটো জিনিস আমাদের বলতে হয়। একটা হচ্ছে যে স্ট্রেসটা কাজ কোথায় করছে, where it is acting, okay, where the second part হচ্ছে in which direction, কোন ডিরেকশনে কাজ করছে। ওকে, তো এইটাকে এবার একটু ক্লিয়ারলি আমরা বুঝে নিই আমাদের এই এলিমেন্টের। এই যে সিগমা এক্স এক্স, সিগমা এক্স এক্স, এটা কাজ কোথায় করছে? কাজ করছে যে এই প্লেন। এই প্লেনটার আমরা নাম কি দিচ্ছি? আমরা নাম দিচ্ছি হচ্ছে এক্স প্লেন। কেন এক্স প্লেন দিচ্ছি? তার কারণ এই যে প্লেনটা আছে, এটা একটা বেসিক্যালি 2D ছবি, ফলে এটা পুরোটা প্লেন আমি বলতে পারবো না, কিন্তু স্টিল আমি যদি ধরে নিই এটা একটা প্লেন, এটা একটা প্লেন। এই প্লেনের সাথে, কোনো একটা প্লেনের সাথে যে নর্মাল ডিরেকশন যেটা থাকে, নর্মাল ডিরেকশনের যে অ্যাক্সিসটা থাকে, সেইটা দিয়ে আমরা সেই প্লেনকে ডেজিগনেট করি। আমি একটু পরে 3Dটাও বলবো। তার মানে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কে আছে? এক্স অ্যাক্সিস আছে, যে কারণে আমরা এটাকে এক্স প্লেন বলে ডেজিগনেট করছি। আচ্ছা, এই কাজ করছে কোন দিকে? এক্স ডিরেকশনেই কাজ করছে, বলে আমি এখানেও এক্স লিখলাম। বাকিগুলো একটু দেখে নিই। সিগমা ওয়াই ওয়াই, কেন ওয়াই? কারণ এই ওয়াই প্লেনে কাজ করছে। কী করে বুঝলাম ওয়াই প্লেন? কারণ এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে ওয়াই, যে কারণে এটা ফার্স্ট যে ডেজিগনেশনটা হয়েছে সেটা হচ্ছে যে এই কোথায় কাজ করছে, ওয়্যার। সেকেন্ড কি? ওয়াই, কারণ এটা ওয়াই ডিরেকশনে কাজ করছে। হোয়াট অ্যাবাউট দিস টাও এক্স ওয়াই? অ্যাকচুয়ালি আমার এখানে লেখা উচিত ছিল টাও এক্স ওয়াই এবং এখানে টাও ওয়াই এক্স। আমি এই দুটোই একটু ভালো করে ক্লিয়ারলি বলার চেষ্টা করছি। এই যে স্ট্রেসটা, এটা কাজ করছে কোন প্লেনে? আমরা একটু আগে দেখেছি সিগমা এক্স এক্স কাজ করছে এক্স প্লেনে। তার মানে এই যে প্লেনটা, এই প্লেনটা অ্যাকচুয়ালি এক্স প্লেন। তার মানে এই যে টাও, এটাও এক্স প্লেনে কাজ করবে। প্রথমত এক নম্বর কথা হচ্ছে এই এক্স প্লেনে কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে কোন ডিরেকশনে কাজ করছে? ওয়াই ডিরেকশনে। ঠিক আছে, আমার অ্যাক্সিস সিস্টেমটা বেসিক্যালি এই দিকটা হচ্ছে এক্স, এই দিকটা হচ্ছে ওয়াই। এটা খুব টিপিক্যাল, আমরা যে নোটেশনে কাজ করি, আমি আলাদা কিছু বলছি না। তার মানে টাও এক্স ওয়াই কীরকম হলো? এই কাজ করছে এক্স প্লেনে। এক্স প্লেন কেন? কারণ এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে এক্স। কোন দিকে কাজ করছে? ওয়াই, ওয়াই ডিরেকশনে কাজ করছে। ওকে, তার মানে এই যে স্ট্রেসটা, ওপরের দিকে যে স্ট্রেসটা, তার কিন্তু নাম হওয়া উচিত ছিল, তার নাম হওয়া উচিত ছিল টাউ ওয়াই এক্স। কেন?
কারণ প্রথমত এই যে প্লেনে কাজ করছে সেটা একটা ওয়াই প্লেন, এবং যে ডিরেকশনে কাজ করছে সেটা হচ্ছে এক্স। এবার আমি এই দুটো আলাদা আলাদা করে না লিখে একই লিখে দিয়েছি, সেম লিখেছি। কেন? তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এরকম, কারণ হচ্ছে এরা দুজন সবসময় সেম হয়। কেন সেম হয় দেখা যাক। এটা ধরা যাক একটা ডিএক্স এলিমেন্ট, এটা হচ্ছে ডিওয়াই এলিমেন্ট। এখান থেকে এই ডিরেকশনটা, এই লেন্থ হচ্ছে ডিএক্স, এখান থেকে এই লেন্থটা হচ্ছে ডিওয়াই। ওকে, এই পয়েন্টটাকে যদি আমি নাম দিই ও, এই পয়েন্টটাকে যদি নাম দিই ও, ও পয়েন্ট, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে আমি যদি এই দুটো স্ট্রেসের জন্য ফাইনালি যে মোমেন্ট তৈরি হচ্ছে সেই মোমেন্ট যদি আমি ইকুইলিব্রিয়াম করি, মানে সামেশন অফ মোমেন্ট অ্যাট ও ইকুয়ালস টু যদি আমি জিরো করতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখে নিই খুব ফাস্ট। টাউ এক্স ওয়াই কাজ করছে এখানে। ওকে, টাউ এক্স ওয়াই হচ্ছে একটা স্ট্রেস, স্ট্রেস মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সেই তাকে যদি আমি একটা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কি সেই এরিয়া? এই এরিয়াটা হচ্ছে আমার হাতের মতো এরিয়া, এরকম একটা এরিয়া। ঠিক আছে, যেই এরিয়ার একটা ডাইমেনশন হচ্ছে ডিওয়াই, আরেকটা ডাইমেনশন আমি ধরে নিচ্ছি এটা একটা ইউনিট থিকনেস। আমি যতক্ষণ এটাকে একটা ভলিউম বানাবো ততক্ষণ আমি ফোর্স তো পাবো না, আমি ধরে নিচ্ছি এটা একটা ইউনিট থিকনেস আছে। তার মানে এইখানে যে প্লেনটা আছে, যে প্লেনে টাউ এক্স ওয়াই কাজ করছে, সেই প্লেনটার ডেপথ কত? ডিওয়াই। থিকনেস কত? 1। তার মানে ফোর্স কত হচ্ছে? টাউ এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইন্টু 1। এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ফোর্স। এই পয়েন্টের রেসপেক্টে, এই ও পয়েন্টের রেসপেক্টে এই মোমেন্ট কত হবে তাহলে? ফোর্স ইন্টু লিভার আর্ম ডিস্টেন্স। এইখানে যে ফোর্সটা কাজ করছে তার সাথে লিভার আর্ম ডিস্টেন্স হচ্ছে ডিএক্স। তার সাথে আমি কাকে ইকুয়েট করছি? এ কোন দিকে মোমেন্ট অ্যাপ্লাই করবে? করবে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। এ কোন দিকে করতে পারে? বোঝা যাচ্ছে ও এর রেসপেক্টে এ একটা ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করবে। তাহলে আমি এখানে প্লাস, আমি এরকম লিখতে পারতাম, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। মাইনাস কি? টাউ এক্স ওয়াই কোথায় কাজ করছে? টাউ ওয়াই এক্স। টাউ ওয়াই এক্স স্ট্রেস কাজ করছে ওপরে, এই ছাদটা, এই যে এটা যেটা বাড়ি হবে তাহলে তার ছাদে। ছাদের ডাইমেনশন কি? এদিকটা হচ্ছে ডিএক্স, থিকনেস হচ্ছে 1, তাহলে ডিএক্স ইন্টু 1। এই ফোর্সের সাথে এই পয়েন্টের মধ্যেকার যে ডিস্টেন্স সেটা কত? লিভার আর্ম ডিস্টেন্স কত? লিভার আর্ম ডিস্টেন্স হচ্ছে ডিওয়াই। তার মানে এটা হচ্ছে একটা মোমেন্ট হলো, এটা একটা মোমেন্ট হলো। এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ। আমি যদি কাউন্টার ক্লকওয়াইজকে পজিটিভ ধরি তাহলে আমি ক্লকওয়াইজকে নেগেটিভ করতে পারি, বা উল্টো, হোয়াট এভার, কোনো অসুবিধা নেই। যদি ফাইনালি কেউ এটাকে একটু ক্যালকুলেট করে তাহলে দেখবে যে আমরা কিন্তু টাউ এক্স ওয়াই ইকুয়ালস টু টাউ ওয়াই এক্স পাই। ফলে কখনো যদি আমরা 2D স্ট্রেস টেনসার এটাকে যদি আমরা কখনো এক্সপ্রেস করতে চাই ইন টার্মস অফ ম্যাট্রিক্স, তাহলে সেটাকে লেখা হয় এরকম, sigma xx sigma yy along the diagonal। এটা হচ্ছে 2D এর জন্য, 2D স্ট্রেস সিস্টেম, বা এটাকে বলা হয় প্লেন স্ট্রেস প্রবলেম। প্লেন স্ট্রেস প্রবলেম। প্লেন কেন বা প্লেনার কেন? কারণ 2D প্লেন বলে, একটা প্লেনে আছে বলে। স্পেস স্ট্রেস প্রবলেম কখন হবে? যখন এটা 3D হবে। ওকে, এখানে থাকবে সিগমা এক্স, এখানে থাকবে সিগমা ওয়াই অ্যালং দ্য ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল। আমাদের থাকবে হচ্ছে নর্মাল স্ট্রেস। এখানে যদি থাকে টাউ এক্স ওয়াই, এখানে থাকবে টাউ ওয়াই এক্স। মাথায় রাখতে হবে দে বোথ আর সেম, তারা কিন্তু ইকুয়াল। তাহলে 2D যদি স্ট্রেস টেনশন এরকম হয়, 3D স্ট্রেস টেনশন কিরকম হতে পারে? জাস্ট একটা ডাইমেনশন অ্যাড হবে, নাথিং এলস। সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই, সিগমা জেড জেড। এখানে থাকবে টাউ এক্স ওয়াই, এখানে থাকবে টাউ এক্স জেড, টাউ ওয়াই এক্স, টাউ ওয়াই জেড, টাউ টাউ জেড এক্স, টাউ জেড ওয়াই, টাউ জেড জেড। এই দুটো সেম। ওকে, টাউ এক্স ওয়াই, টাউ ওয়াই এক্স সেম, টাউ এক্স জেড, টাউ জেড এক্স সেম, আর টাউ ওয়াই জেড আর টাউ জেড ওয়াই এরাও সেম। এটা হচ্ছে 3D। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্রেস সিস্টেমটাকে
ডেজিগনেট করার একটা নোটেশন। আমি ফাইনালি একটা জিনিস বলি, আমি 3D তে এটা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি এটা এক্স আর এটা ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, এই যে এক্স ওয়াই প্লেন তার পারপেন্ডিকুলারে কি আছে, তার পারপেন্ডিকুলারে আছে হচ্ছে জেড অ্যাক্সিস। তার মানে এই প্লেনটাকে ডেজিগনেট করা হবে, এই প্লেনটাকে ডেজিগনেট করা হবে জেড দিয়ে। কোনো একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলারে যে অ্যাক্সিসটা থাকে সেই অ্যাক্সিসটা দিয়ে ওই প্লেনটাকে ডেজিগনেট করা হয়। তাহলে এই প্লেনের ডেজিগনেশন হবে জেড। ওকে, ফলে যদি কখনো 3D তে, আমি 3D তে বলছি, যদি কখনো এরকম কোনো একটা শিয়ার স্ট্রেস কাজ করে এক্স ওয়াই প্লেনে, তাহলে এক্স ওয়াই প্লেনকে কী দিয়ে ডিনোট করা হতে পারতো যে আমি তাকে বলছি এক্স ওয়াই প্লেন, কিন্তু তার থেকেও সুবিধাজনক হচ্ছে এক্স ওয়াই প্লেনের সাথে যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস সেইটা দিয়ে ডেজিগনেট করা। তাহলে তখন আমি তাকে বলতাম তাও জেড। জেড কেন? কারণ ওটা জেড প্লেনে কাজ করছে। তার মানে এক্স ওয়াই প্লেনও বলতে পারি, জেড প্লেনও বলতে পারি, জেড প্লেন বলাটা বেশি কনভিনিয়েন্ট। তাহলে জেড প্লেনে কাজ করছে, কোন দিকে কাজ করছে, কোন ডিরেকশনে? ওয়াই ডিরেকশনে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এটারই সাথে। যদি এরকম কোনো স্ট্রেস কাজ করে, সে কোন প্লেনে কাজ করছে? জেড প্লেনে কাজ করছে, মানে টাও জেড। কোন অ্যাক্সিসের দিকে, কোন ডিরেকশনের দিকে ওটা আছে? ওরিয়েন্টেড আছে এক্স। তার মানে এটা হয়ে যাবে টাও জেড এক্স। সো এইভাবে 3D তে কোনো একটা স্ট্রেস যে তার ওরিয়েন্টেশন এবং তার নোটেশন সেইগুলো আমরা ডিটারমাইন করি। এবং এখন যদি কেউ একটু বইয়ের পাতা উল্টায় বা একটু অন্য কোনো ছবি দেখে, গুগল ইমেজ থেকে দেখে, তাহলে আশা করছি খানিকটা বোঝা যাবে যে এই স্ট্রেসগুলো অ্যাকচুয়ালি কীভাবে ডেজিগনেট করা থাকে। এবার আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের আজকের মেন টপিকে, সেটা হচ্ছে স্ট্রেস ট্রান্সফরমেশন। কোনো একটা মেম্বারের একটা ছোট এলিমেন্টে তার মানে এরকম একটা স্ট্রেস কাজ করছে, এরকম একটা স্ট্রেস সিস্টেম কাজ করছে যেখানে সিগমা এক্স আছে। এবং আমি একটা জিনিস বলে রাখি যে যখনই টেনসাইল কোনো একটা স্ট্রেস টেনসাইল হচ্ছে, সেটাকে আমরা পজিটিভ ধরে কাজ করবো। টেনসাইল স্ট্রেস হচ্ছে পজিটিভ, আমাদের নোটেশনে আমরা পজিটিভ ধরে কাজ করবো। এক্ষেত্রে সিগমা ওয়াইও টেনসাইল, তার মানে যে কোনো টেনসাইল স্ট্রেস হবে হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের নোটেশন। হোয়াট অ্যাবাউট শিয়ার স্ট্রেস? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট শিয়ার স্ট্রেসের নোটেশন। যে শিয়ার স্ট্রেস পজিটিভ দুটো প্লেন, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আমি আমার এলিমেন্টটাকে এইভাবে পুট করেছি, তাহলে কি আমি বলতে পারি যে আমার এটা একটা পজিটিভ সাইড, এটা একটা পজিটিভ সাইড, তাই না? এক্স এর দিকে পজিটিভ দিকে যাচ্ছে, ওয়াই এর দিকে পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে এইটা একটা পজিটিভ সাইড, এটা একটা পজিটিভ সাইড। তার মানে যদি কখনো কোনো শিয়ার স্ট্রেস দুটো পজিটিভ সাইডের মধ্যে যে অ্যাঙ্গেল সেইটাকে যদি রিডিউস করে, তাহলে সেটাকে আমরা পজিটিভ শিয়ার স্ট্রেস বলে ধরবো। ওকে, সেটাকে আমরা পজিটিভ শিয়ার স্ট্রেস বলে ধরবো। সেটা জেনারেলি স্ট্রেস ডিফর্মেশন ইত্যাদিতে কাজে লাগে। আমি বলে রাখলাম যে যদি কোনো একটা স্ট্রেস সিস্টেম অ্যাজ এ হোল বলছি, যদি কোনো দুটো পজিটিভ সাইডের মধ্যেকার যে অ্যাঙ্গেল তার যদি অ্যাঙ্গেলটাকে রিডিউস করতে পারে, তাহলে সেটাকে আমরা পজিটিভ শিয়ার স্ট্রেস বলে ধরে নেব। আচ্ছা, কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে যেটা বলেছিলাম যে আমরা শিয়ার স্ট্রেসের যে খুব স্ট্যান্ডার্ড নোটেশনটা নিয়ে কাজ করবো, সেটা নিয়ে আমি এখানে কাজ করবো। আমি এবার মেইন বক্তব্যটাতে চলে যাচ্ছি। তার মানে আমাদের কাছে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটাতে এরকম কিছু স্ট্রেস কাজ করছে। আমরা কি জানতে চাইছি? আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই স্ট্রেসগুলো কাজ করার কারণে, এরা হচ্ছে কারণ, সিগমা এক্স ওয়াই, সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই, টাউ এক্স ওয়াই, এরা হচ্ছে কারণ, দে আর কজ। এই স্ট্রেসগুলো কাজ করার কারণে কোনো একটা প্লেন, এনি প্লেন, কোনো একটা প্লেনে, যেটা কিনা আমি ধরে নিচ্ছি যে এই যে প্লেনটা আছে তার থেকে একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, সেই প্লেনে নর্মাল স্ট্রেস এবং সেই প্লেনে শিয়ার স্ট্রেস কত হবে সেইটা আমরা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মোর সার্কেল ড্র করা বা স্ট্রেস ট্রান্সফরমেশনের একদম ফান্ডামেন্টাল জায়গা। তাহলে কোশ্চেন হচ্ছে মোর সার্কেল কী করে ড্র করে? প্রথমত তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দুটো প্লেন, এই প্লেন এবং এই দুটো প্লেনের যে স্ট্রেসগুলো আছে সেই স্ট্রেসগুলোকে ফার্স্টে আমাকে এঁকে ফেলতে হবে। ওকে, আমি এঁকে ফেলছি।
মোর সার্কেল আমি যে অ্যাক্সিসে আঁকি সেই অ্যাক্সিসের একটা হরাইজন্টাল অ্যাক্সিস থাকে হচ্ছে নর্মাল স্ট্রেস, ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে হচ্ছে শিয়ার স্ট্রেস। ওকে, এই যে প্লেন, খালি মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে ফিজিক্যালি আমার যে এলিমেন্ট আছে সেখানকার কোনো একটা প্লেন, মানে রিয়েলিটিতে কোনো একটা প্লেন অ্যাকচুয়ালি মোর সার্কেলে একটা পয়েন্টকে ডেজিগনেট করে। রিয়েলিটিতে কোনো একটা প্লেন মোর সার্কেলে একটা পয়েন্টকে ডেজিগনেট করে। তাহলে আমি যদি ধরে নিই আমার এই যে প্লেনটা আছে, এটাকে আমি যদি এটার নাম দিয়েছি ফেস ওয়ান, ফেস ওয়ান, সেই ফেস ওয়ানটাকে ফার্স্টে আমি প্লট করার চেষ্টা করছি। ফেস ওয়ানে কি কি কাজ করছে? ফেস ওয়ানে কাজ করছে একটা হচ্ছে সিগমা এক্স এক্স, যেটা কিনা টেনসাইল, তার মানে ওটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, ফেস ওয়ানে আর কি অ্যাক্ট করছে? আর যেটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে একটা শিয়ার স্ট্রেস। ফেস ওয়ান, আমি এটাকেও ফেস ওয়ান বলতে পারি, এটাকেও ফেস ওয়ান বলতে পারি। কেন? কারণ দুটোর মধ্যে ডিফারেন্স অলমোস্ট নেই, কারণ এর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে ডিএক্স। তার মানে অ্যাজ এ হোল আমি যে শিয়ার স্ট্রেসটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি এইরকম একটা নেচারের শিয়ার স্ট্রেস। তো এইটাকে আমরা কিভাবে কি বলে জানি? পজিটিভটাকে নেগেটিভ, এইটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি নেগেটিভ শিয়ার স্ট্রেস বলে জানি। আমি তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু ওভারঅল শিয়ার স্ট্রেস সিস্টেমটার জন্য, সেটা এখন আপাতত সরিয়ে রাখবো আমরা। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা এলিমেন্টের দুটো পাশে যে শিয়ার স্ট্রেসের ওরিয়েন্টেশন সেটা যদি ভালো করে একটু অবজার্ভ করি, তাহলে দেখবো এ কিন্তু একটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন একে দিতে চাইছে। তার মানে কিন্তু বেসিক্যালি এই ফেসে, মানে আমি যদি এই ফেসটার কথা বলি বা এই ফেসটার কথা বলি, যেটাকে আমি ফেস ওয়ান বলে ডেসিগনেট করছি, তাতে কিন্তু নেগেটিভ শিয়ার স্ট্রেস কাজ করছে। তার মানে পজিটিভ নর্মাল স্ট্রেস সিগমা এক্স এক্স আর নেগেটিভ শিয়ার স্ট্রেস টাউ এক্স ওয়াই, এই দুটো কাজ করছে বেশ। এটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস নর্মাল, এটা হচ্ছে শিয়ারের জন্য পজিটিভ, নিচের দিকটা হচ্ছে শিয়ারের জন্য নেগেটিভ। তাহলে আমার পয়েন্টটা কোথায় হতে পারে? আমার পয়েন্টটা হতে পারে এরকম কোনো একটা জায়গাতে। এই অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে সিগমা এক্স এক্স, অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে সিগমা এক্স এক্স, এবং আমি যদি কিছুটা নিচে চলে আসি তাহলে সেটাকে অ্যাকচুয়ালি ডেসিগনেট করা হবে অ্যাজ সিগমা এক্স এক্স এবং টাও এক্স ওয়াই। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে সিগমা এক্স এক্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে টাও এক্স ওয়াই। সিমিলারলি আমি যদি টাও সিগমা ওয়াই ওয়াইটাকে, মানে আমি যদি ফেজ টু, এটার নাম দিলাম ফেজ টু, আমি যদি ফেজ টুটাকে এখানে পুট করতে চাই, এটা একটা প্লেন, তাহলে রিয়েলিটিতে কোনো একটা প্লেন মোর সার্কেলে একটা পয়েন্ট হিসাবে ট্রিটেড হবে। বেশ, এখানে কি হচ্ছে দেখে নিই একটু। এই যে প্লেনটাতে ফেজ টুতে কিন্তু নর্মাল কাজ করছে টেনসাইল, তার মানে পজিটিভ। শিয়ার কিরকম কাজ করছে? শিয়ার কাজ করছে এরকম। এই কিরকম রোটেশন দিতে চাইছে? সেন্টারের রেসপেক্টে ক্লকওয়াইজ, এই একটা ক্লকওয়াইজ রোটেশন দিতে চাইছে, তার মানে এটা কিন্তু একটা পজিটিভ শিয়ার। ওকে, যে কারণে আমরা যেভাবে ডেসিগনেট করব, তার মানে ফেজ টুতে অ্যাকচুয়ালি পজিটিভ নর্মাল এবং পজিটিভ শিয়ার দুটোই কাজ করছে, দুটোই পজিটিভ কাজ করছে। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই ওয়াই, এবং টাও এক্স ওয়াই ভ্যালু তো সেম থাকবে, আগেরটা ছিল নেগেটিভ, এখন একটা পজিটিভ হয়ে ওপরের দিকে উঠে যাবে। এটা হয়ে যাবে সিগমা ওয়াই ওয়াই টাও এক্স ওয়াই। এই দুটো পয়েন্ট আমরা যখনই পেয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে কানেক্ট করবো। We will just connect this. Okay. আমি খালি ডাইমেনশনগুলো একটু বোঝার চেষ্টা করতে বলবো। সেটা হচ্ছে এই অরিজিন যেটা ছিল, সেই অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে সিগমা এক্স এক্স, অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে সিগমা ওয়াই ওয়াই, এই পর্যন্ত ছিল হচ্ছে সিগমা এক্স এক্স, আর এইখান থেকে এতটা হচ্ছে সিগমা ওয়াই ওয়াই, আর এখান থেকে এতটা হচ্ছে টাও এক্স ওয়াই, এখান থেকেও এতটা হচ্ছে টাও এক্স ওয়াই। এরপর কি? এরপর ব্যাপারটা খুব সহজ। যখন আমি সেন্টার পেয়ে গেলাম এবং রেডিয়াস পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি সেন্টার আর রেডিয়াস মিলিয়ে আমি সার্কেলটা এঁকে দেবো। এই পয়েন্টগুলো আপাতত মুছছি।
ঠিক আছে, একটা সার্কেলের মতো হয়েছে বিষয়টা। ফাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে সিগমা এক্স এক্স, আর এখান থেকে এটা হচ্ছে সিগমা ওয়াই ওয়াই। তাহলে এইখান থেকে যে ডিস্টেন্সটা আমরা পাবো সেটা হচ্ছে সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই। এইটা হচ্ছে সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই। আর তার হাফ কত হবে? তার হাফ হচ্ছে ওই ডিফারেন্সটার হাফ। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই। তার হাফ কত হবে? তার হাফ হবে হচ্ছে সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই ডিভাইডেড বাই 2। আর এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে টাও এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে কেউ যদি এবার আমাকে দুটো কোশ্চেন করতে পারে, একটা যে এই যে আমি সার্কেলটা আঁকলাম তার সেন্টার কোথায় আছে আর তার রেডিয়াস কত। সেন্টার কোথায়? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই। এই ডিস্টেন্সটা হচ্ছে সিগমা ওয়াই ওয়াই। তার সাথে আমরা এই সেম যে পার্টটা সেটা জাস্ট অ্যাড করে দেবো। ফাইনালি আমরা যেটা পাবো সেন্টারে, সেন্টার মানে বেসিক্যালি এই ডিস্টেন্সটা যেটা পাবো সেটা হচ্ছে সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই ডিভাইডেড বাই 2। সেন্টারের যে, এবার যদি আমি সেন্টারকে একটা পয়েন্ট বলি তাহলে তার কোঅর্ডিনেট হবে সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই বাই 2, 0। তার মানে এই ডিস্টেন্সটা হয়ে গেল সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই বাই 2। হোয়াট অ্যাবাউট রেডিয়াস? রেডিয়াস হচ্ছে স্কোয়ার অফ দিস প্লাস স্কোয়ার অফ দিস, জাস্ট পিথাগোরাস। এটা হচ্ছে আমার রেডিয়াস। তাহলে এই রেডিয়াসটা কি করে পাবো? স্কোয়ার রুট অফ এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তো সেন্টার আর রেডিয়াস আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে খুব খুব পার্টিকুলার কয়েকটা জায়গা, সেটা আমরা বার করে দেবো। অ্যাকচুয়ালি আমরা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন করে যে ভ্যালুসগুলো পাই সেন্টার বা রেডিয়াসে, সেইগুলোই এখানে আসছে। আমি মোর সার্কেল থেকে ব্যাপারটা দেখালাম, ম্যাথামেটিক্যাল ডেরিভেশন আমি দেখাচ্ছি না। আমি মোর সার্কেলটা জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবার যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে মেজর প্রিন্সিপাল প্লেন বা প্রিন্সিপাল প্লেন ব্রাদার। প্রিন্সিপাল প্লেন কাকে বলে? প্রিন্সিপাল প্লেন হলো এরকম একটা প্লেন যেখানে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না। তার আগে একটা ছোট জিনিস বলি, মোর সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট রিয়েল এলিমেন্টের একটা করে প্লেনকে ডেজিগনেট করে। মোর সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট রিয়েল এলিমেন্টের একটা করে প্লেনকে ডেজিগনেট করে। তাহলে মোর সার্কেলের এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা নিশ্চয়ই এমন একটা প্লেনকে ডেজিগনেট করবে যেখানে কোনো রকম শিয়ার স্ট্রেস নেই, কারণ এটা হচ্ছে নর্মাল স্ট্রেস অ্যাক্সিসের মধ্যে আছে, শিয়ার স্ট্রেস এখানে 0। সিমিলারলি এই পয়েন্টের ক্ষেত্রেও সত্যি, এই পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু শিয়ার স্ট্রেস 0। তার মানে এই যে দুটো আমি এক্সট্রিম নর্মাল স্ট্রেস পাচ্ছি বা দুটো পয়েন্ট পাচ্ছি দাদা, সেই দুটো পয়েন্ট যে প্লেনকে ডেজিগনেট করে তারা হচ্ছে নর্মাল প্লেন বা প্রিন্সিপাল প্লেন। ওকে, তাহলে প্রিন্সিপাল প্লেনের ডেফিনেশন কী হলো? প্রিন্সিপাল প্লেন তাকেই বলবো যেখানে কোনো রকম শিয়ার স্ট্রেস কাজ করে না। আর প্রিন্সিপাল প্লেনে যে স্ট্রেস কাজ করে সেটাকে বলা হয়, একটা হচ্ছে মানে প্রিন্সিপাল স্ট্রেস, তারা একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। আমি মেজর প্রিন্সিপাল স্ট্রেসের নাম দিলাম সিগমা 1, মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের নাম দিচ্ছি সিগমা 2। এবার প্রশ্ন হচ্ছে সিগমা 1 আমি পাবো কি করে? খুব সহজ। এই পর্যন্ত আমি কী করে পৌঁছবো? ফার্স্টে আমি এই পয়েন্ট থেকে সেন্টার পর্যন্ত যাই। সেন্টার কত? এটা হচ্ছে সেন্টার, অলরেডি আমি জানি। তার সাথে আমি জাস্ট রেডিয়াসটা যোগ করে দেবো। ভালো করে দেখতে বলবো, এটা রেডিয়াস, এই রেডিয়াসটাকে যদি ঘুরিয়ে এই পয়েন্টে নিয়ে যাই তাহলে এটাও কিন্তু একটা রেডিয়াস হচ্ছে। তাহলে আমি মেজর প্রিন্সিপাল স্ট্রেস পাবো হচ্ছে
সেন্টার প্লাস রেডিয়াস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস পাবো সেন্টার মাইনাস রেডিয়াস করে। ওকে, এটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস। মাইনরের ক্ষেত্রে কি হবে, আমি যদি মাইনর বার করতে চাই, মাইনরের ক্ষেত্রে জাস্ট এটা মাইনাস হচ্ছে। তো সিগমা ওয়ান আর সিগমা টু, সিগমা ওয়ান আর সিগমা টু, সিগমা ওয়ান অর সিগমা টু, সিগমা ওয়ান হবে এটা প্লাস দিস, সিগমা টু হবে এটা মাইনাস দিস। একটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, একটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। ওকে, এইবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে, সেটা নিয়ে আমরা একটু, আমি সেই জায়গাটা ব্যাপারটা এন্ড করার চেষ্টা করি। ওকে, এই যে প্লেনটা আছে না, এই প্লেনটা মানে এই পয়েন্টটা এলিমেন্টের, রিয়েল এলিমেন্টের কোন প্লেনকে ডেজিগনেট করে? ফেস ওয়ান, ফেস ওয়ানকে ডেজিগনেট করে। দিস ইজ অ্যাকচুয়ালি ফেস ওয়ান, তাই না? তাই করেছিলাম তো, এই ফেসটা কিন্তু আমি তুলে এনে এই পয়েন্টে বসেছিলাম, তাই তো? আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ফেস টু। তার মানে মোর সার্কেলে আমার কিন্তু ফেস ওয়ান আর ফেস টু ডেজিগনেটেড হয়ে গেল। এইটা রেফারেন্সে এবার আমি কাজ করি, কারণ অরিজিনালি এলিমেন্টের মধ্যে কিন্তু আমি আমার এই দুটো ফেসকে পরিষ্কার দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না কিন্তু। তার মানে এই দুটো পয়েন্ট আমার এখানে দুটো ফেসকে ডেজিগনেট করে। এবার মোর সার্কেলে এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত? 180 ডিগ্রি। এলিমেন্টে এই দুটো ফেসের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত? 90 ডিগ্রি। তার মানে রিলেশনটা কি হচ্ছে? মোর সার্কেলে যদি কোনো একটা অ্যাঙ্গেল হয় 2 থিটা, রিয়েল এলিমেন্টে সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। মোর সার্কেলে হচ্ছিল 180 ডিগ্রি দুটো পয়েন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, তারই রিয়েলিটিতে যে অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে দুটো ফেসের মধ্যে সেটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যে কারণেই মোর সার্কেলে যদি কিছু হয় 2 থিটা, তাহলে এখানে সেটা হয়ে যাবে হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, এবার যদি আমি বলি যে আমি মেজর প্রিন্সিপাল প্লেনটাকে আইডেন্টিফাই করতে চাই রিয়েলিটিতে, মেজর প্রিন্সিপাল প্লেনটাকে, মেজর প্রিন্সিপাল প্লেন মোর সার্কেলে আইডেন্টিফাইড, রাইট? এবার ফেস ওয়ান থেকে, ফেস ওয়ান থেকে মেজর প্রিন্সিপাল প্লেনে যেতে গেলে আমাকে কোন দিকে মুভ করতে হচ্ছে? কাউন্টার ক্লকওয়াইজ। কত অ্যাঙ্গেলে মুভ করতে হচ্ছে? ধরা যাক এটা হচ্ছে একটা 40 ডিগ্রি, ধরা যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি, সে 40 ডিগ্রি। তার মানে মোর সার্কেলে ফেস ওয়ান থেকে মেজর প্রিন্সিপাল প্লেনে যেতে গেলে আমাকে 40 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ মুভ করতে হচ্ছে। তার মানে আমি রিয়েলিটিতে কী করব? আমি ফেস ওয়ানে যাব, ফেস ওয়ান থেকে আমি কাউন্টার ক্লকওয়াইজ মুভ করব। কত ডিগ্রি মুভ করব? এখানে যদি 40 ডিগ্রি হয়, ওখানে হয়ে যাবে সেটা 20 ডিগ্রি। আমি ফেস ওয়ানে গেলাম, সেখান থেকে আমি কাউন্টার ক্লকওয়াইজ মুভ করলাম, কত ডিগ্রি? 20 ডিগ্রি। তার মানে এইটা যদি ফেস ওয়ান হয়, তাহলে তার সাথে একটা 20 ডিগ্রি, এই যে প্লেনটা হলো, এই প্লেনটা হচ্ছে আমার মেজর প্রিন্সিপাল প্লেন। এবার কেউ বলতে পারে যে এই ফেসের সাথে 20 ডিগ্রি তো অজস্র প্লেন হতে পারে, অসংখ্য প্লেন হতে পারে। আমি কোনটার কথা বলছি? আমি ফার্স্ট কথাতে ফিরে যেতে বলবো, এইটা আমি বড় করে এঁকেছি বটে, কিন্তু এটা কিন্তু একটা ছোট এলিমেন্ট, এটা কিন্তু বেসিক্যালি একটা পয়েন্টের মতো। তার মানে ওয়ান্স উই হ্যাভ আন্ডারস্টুড দ্য অ্যাঙ্গেল, ওয়ান্স উই হ্যাভ কম্পিউটেড দ্য অ্যাঙ্গেল, আর কিছু পড়ে থাকলো না কিন্তু। মানে বেসিক্যালি এই এলিমেন্টের জন্য এটা এতই ছোট, সেখান দিয়ে একটা মাত্রই স্ট্রেট লাইন পাস করতে পারে, যেটা আমি পাস করে দিলাম। তার মানে এই প্লেনটা হচ্ছে আমার মেজর প্রিন্সিপাল প্লেন। এবং এই প্লেনটাতে যে স্ট্রেসটা কাজ করে, নর্মাল স্ট্রেসটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেজর প্রিন্সিপাল স্ট্রেস। তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিগমা ওয়ান। ওকে, সিমিলারলি এবার আমি মেজর প্রিন্সিপাল প্লেন পেয়ে গেছি। মেজর প্রিন্সিপাল প্লেন থেকে মাইনর প্রিন্সিপাল প্লেন, মোর সার্কেলে কত অ্যাঙ্গেল? 180 ডিগ্রি। কোন দিকে? কাউন্টার ক্লকওয়াইজ। রিয়েলিটিতে কী হবে? মেজর প্রিন্সিপাল প্লেনে যাব, মেজর প্রিন্সিপাল প্লেন থেকে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবো, কত অ্যাঙ্গেলে? 90 ডিগ্রিতে। মেজর প্রিন্সিপাল প্লেনে গেলাম, 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলাম, আমি পেয়ে গেলাম আমার মাইনর প্রিন্সিপাল প্লেন। মাইনর প্রিন্সিপাল প্লেনে আমি যে স্ট্রেসটা পাচ্ছি সেটা হচ্ছে সিগমা টু। এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি।
এইভাবে পুরো সিস্টেমটা কাজ করে। ফলে মোর সার্কেল কীভাবে তৈরি হয়, ফার্স্টে কোনো একটা এলিমেন্ট থেকে মোর সার্কেল তৈরি করবো, মোর সার্কেল তৈরি করে ফেলার পরে আমরা এখানে আইডেন্টিফাই করব কোন সেই প্লেন যেখানে কোনো রকম শিয়ার স্ট্রেস কাজ করছে না, শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করছে। এটা হচ্ছে মেজর প্রিন্সিপাল প্লেন, তার করসপন্ডিং স্ট্রেস হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনরের ক্ষেত্রেও তাই। আরও দুটো ইন্টারেস্টিং প্লেন আছে, আমি আর ডিটেলে যাচ্ছি না, খালি বলে রাখছি যে এই যে দুটো প্লেন, এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের প্লেন। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে হচ্ছে টাউ ম্যাক্স। দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা জাস্ট রেডিয়াসটা, তার মানে টাউ ম্যাক্সের ভ্যালু হওয়া উচিত এইটা, শুধুমাত্র এই রেডিয়াসটা, মানে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 তার স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কোয়ার। ওকে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। এবার কেউ যদি জিজ্ঞেস করে যে এই প্লেনটা আমি কী করে আইডেন্টিফাই করবো আমার মেন এলিমেন্ট, একই ব্যাপার, মেজর প্রিন্সিপাল প্লেনে যাব, মেজর প্রিন্সিপাল প্লেনে যাব, মেজর প্রিন্সিপাল প্লেন থেকে মোর সার্কেলে কতটা ঘুরতে হচ্ছে? 90 ডিগ্রি। রিয়েলিটিতে কত ঘুরতে হবে? 45 ডিগ্রি। দ্যাটস ইট। মেজর প্রিন্সিপাল প্লেনে যাব, সেখান থেকে আমি 45 ডিগ্রি ঘুরব। এইটা তার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের প্লেন। একটা জিনিস খালি মাথায় রাখতে পারবো যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের যে প্লেনটা টাউ ম্যাক্স, সেখানে কিন্তু সিগমা মানে নর্মালটা কিন্তু 0 হয়ে যায় না। তাহলে এখানে শিয়ার তো থাকবে, তার সাথে কিন্তু নর্মালও থাকবে। একটু মাথায় রাখতে বলবো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো, যে এই দুটো প্লেন হচ্ছে খুব স্পেশাল টাইপের প্লেন, যেখানে কিন্তু কোনো অবস্থাতে শিয়ার কাজ করবে না, শুধুমাত্র নর্মাল কাজ করবে। ওকে, তো ঠিক আছে, আমি একটা প্রাইমারি আইডিয়া দিয়ে রাখলাম। আমি নেক্সট ভিডিওতে যেগুলো বলবো সেগুলো আমি এখন একটু জাস্ট হিন্ট করে রাখছি। সেটা হচ্ছে যে আমি বলবো যে হয়তো কিছু প্রবলেমে যাব, একদম রিয়েল লাইফ প্রবলেম, যেখানে একদম ডিজিট দিয়ে বা ডেটা দিয়ে আমি প্রবলেম করাবো। ডেফিনেটলি সেটা করানো উচিত। আর যেটা করাবো সেটা হচ্ছে স্ট্রেস ট্রান্সফরমেশন। আমি বললাম, আমি স্ট্রেন ট্রান্সফরমেশন বলবো। স্ট্রেন ট্রান্সফরমেশনের জায়গাটাও বোঝার আছে। আর এই মোর সার্কেলের যে বিভিন্ন টাইপের মোর সার্কেল হয়, হাইড্রোস্ট্যাটিক ফোর্সের জন্য বা স্পেশাল, কখনো কোনো এলিমেন্টে শুধু নর্মাল ফোর্স কাজ করছে, নর্মাল স্ট্রেস কাজ করছে, তার জন্য মোর সার্কেল, কখনো শুধু শিয়ার স্ট্রেস কাজ করছে, তার জন্য মোর সার্কেল, এইরকম যে বিভিন্ন কেসগুলো হতে পারে সেইগুলো আমি বলবো নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকো, আমি পরপর ভিডিও করতে থাকছি। স্ট্রাকচারাল অ্যানালিসিস চলছে, ম্যাথামেটিক্স ও চলছে, সলিড মেকানিক্সের ভিডিও আমি করতে থাকবো। থ্যাংক ইউ।